একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে হক কথা বলতেন, যিনি একটি মহল্লার একটি সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথায় ঈর্ষান্বিত হয়ে, হক কথায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি, অস্ত্রসিক্ত নয়নের সকল মানুষ নীরবে নিবৃতে কান্না করে। দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে কত সরকার। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। শুকরের মাংস আমদানি করার জন্য এই চুক্তি আপনি করবেন। বাংলাদেশের 90% মুসলমান, আপনি দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে কত সরকার। সম্পূর্ণ গোপন চুক্তি, কেউ জানে না। আমাদের নেতা কর্মীদের কাছে, আমাদের সহযোদ্ধাদের কাছে কেউ জানে না, সারা বাংলাদেশের মানুষই জানে না। ইন্টারিম সরকারের আমলে মার্কিনীদের সাথে একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে হক কথা বলতেন, যিনি একটি মহল্লার একটি সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথায় ঈর্ষান্বিত হয়ে, হক কথায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি, অস্ত্রসিক্ত নয়নের সকল মানুষ নীরবে নিবৃতে কান্না করে। সাধারণ জনতার হৃদয়ে যদি এই অস্ত্র যুগলের পানি দেখে এত বিগলিত হয়, না জানি তার বিধবা স্ত্রী কেমন কান্না বিচলিত কণ্ঠে রাত দিন পার করে, না জানি তার সন্তান কিভাবে দিন রাত পার করে। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত 1 বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। প্রশাসন মামলাটা নিতে অনেক দেরি করেছে। দৃশ্যমান আসামিরা প্রকাশ্য মব ভায়োলেন্সের মাধ্যমে আমার ভাই রইসুদ্দিনকে হত্যার পরেও কেন মামলা নেওয়া হয়নি, কেন মামলা নিতে দেরি করেছিল? মামলা নেওয়ার পরে দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমার ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের হৃদয়কে আরো কষ্ট জাগিয়ে তুলেছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। আমি আজকে দুটি ভাষায় কথা বলবো। একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। নরম ভাষার কথাকে যদি ভদ্রতা মনে করা হয়, তাহলে ইনশাআল্লাহ সেই নরম ভাষায় একদিন আবার গরম হয়ে যাবে। গরম ভাষা যদি কথা বলতে চাই, হক কথা যদি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শুকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময় ক্ষমতায় সেই ছিল যেই ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হলো এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই
মহাজন এখন এতে কাপে বসছে, এতে কাপে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। হামের টিক্কা, বাচ্চাদের হামের টিক্কা, এই হামের টিক্কা অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় এই ডক্টর ইনুস, এই পাগলা ইনুস, ওর সময় ওর দায়িত্বে ছিল স্বাস্থ্য ক্ষেত্রে, তখন ছিল কে এই ডক্টর ইনুসের উপদেষ্টা সর্দি, মানে এই দায়িত্বে আসছিল কে সার্জিস আলম। তাহলে এই যে হামের টিক্কা বাচ্চাদেরকে দেওয়া হয় না, ওই অর্থ ওরা মারিয়া খাইলো। আজকে বাংলাদেশে যে এতগুলি বাচ্চা মারলো এই হামের টিক্কার কারণে মারা গেল, সরকারিভাবে তো অনেকগুলি পাওয়া গেছে, অসংখ্য বাচ্চা মারা গেল, তাহলে এই দায়ভার কে নিব? তাহলে এই যে সার্জিস আলম তখন এই স্বাস্থ্যখাতে থাইকা যে এই অর্থগুলি লুটপাট করলো, তো এই জানোয়ারের বাচ্চা আবার বড় বড় কথা বলে, আবার সংসদে যায়, সংসদের বিরুদ্ধে কথাবার্তা বলে, সংসদে তো যাইতে পারে না, মানে সংসদে ওগুলো দিয়ে যে কথাবার্তা বলে। তো এই সার্জিস আলম যে জানোয়ারের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চার বাচ্চা গো হামের টিক্কা পর্যন্ত, সেই অর্থ পর্যন্ত মারিয়া দিছে এই জানোয়ারের বাচ্চারা, এই ডক্টর ইউনূসের এই সাফোনার বাচ্চারা মারিয়া দিয়ে আজকা এরা বাংলাদেশটারে কোনভাবে ধ্বংস না করছে। অথচ বাংলাদেশে এই হাম পরিপূর্ণ অর্থ মজুত রাইখা গেছিল জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেই টাকা এই জানোয়ারের বাচ্চারা, এই জুলাই এই জানোয়ারের বাচ্চারা হাসনাত আব্দুল্লাহ সহকারে, সার্জিস আলম সহকারে, এই ইনুস সুদি ইনুস সহকারে সব মারিয়া দিয়া আজ যা বাংলাদেশের শিশুকে উপরে যেই রোগ আক্রান্ত হইয়া শিশুরা মারা গেল, এই দায়ভার কে নিব? আমরা জনগণের পক্ষের থেকে এই সার্জিস আলমের কঠোর একটা বিচার চাই এবং প্রশাসনকে বলবো এই হামের অর্থ, এই হামের টিকার অর্থগুলি এই সার্জিস আলম যে মারিয়া দিল, তারা আইনের আওতায় আনেন, আইনে তারা জিজ্ঞাসাবাদ করেন এই টাকা কেন এরা মারিয়া দিল। এরা আর কত লুটপাট এই বাংলাদেশে করবে এই জানোয়ারের জুলাই সন্ত্রাসীর বাচ্চারা। এই দায়ভার যদি একেবারে প্রকৃতভাবে নিতে হয়, তাহলে ওই যে সুদি ইনুস আছে না, এই সুদি ইনুস, এই চোর, এই সুদখোর, এই একটা দেশ ধ্বংসকারী, এই সুদি ইনুসের এই দায়ভারটা নেওয়া উচিত। কারণ ওই সুদি ইনুসের এই ছাফোনাগুলিতে উপদেষ্টারাই এগুলি মারছে, কারণ শেখ হাসিনা তো রাখিয়া গেছে হামের অর্থ, হামের টিক্কা সবই তো রাখিয়া গেছে, এরই তো ওরা ভাঙ্গা ভাঙ্গা খাইছে, অগ পকেটের ভিতরে বসে। আজকে শিশু বাচ্চারা মারা গেল, এই সমস্ত জানোয়ারের কারণে এগো বিচার হওয়া উচিত। এদের বিচার হবে না কেন রে ভাই? এরা বাংলাদেশে পুলিশের উপরে যে অত্যাচার করছে, আরে পুলিশের বিচার দিয়া চালু করলে এই জানোয়ারের বাচ্চারা, এই সন্ত্রাসীর বাচ্চারা একটাও টিকতে পারবো না। কারণ পুলিশ আমাদের জনগণের একটা রক্ষক, এই পুলিশের উপরে যে জঘন্যতম অপরাধ করছে, নিরীহ পুলিশের উপরে মারছে, এই জানোয়ার কাছে পুলিশ হত্যার বিচারটা একটু চালু করতে কোন, দেখবেন এই সবটি জানোয়ার জেলের ভিতরে যাইব। আর জেল থেকে যতগুলি সন্ত্রাসী এই জানোয়ারের বাচ্চারা ছাড়িয়ে দিছে, আজকে তারা বাংলাদেশে যে প্রত্যেকটা জায়গায় এই সরকারি অর্থ নিয়ে লুটপাট করতেছে, সন্ত্রাসী করতেছে, এদের জায়গায় এই জানোয়ারের বাচ্চা করে ঢুকানো